সর্বাগ্যে প্রশংসা সেই সত্তার নিমিত্তে নিবেদিত, যার অশেষ মেহেরবানিতে পবিত্র এই জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আমাদের আলোচ্য বিষয় হলো জুমার দিনের ফজিলত এবং করণীয়। এই জুমার দিনের ফজিলত সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর একটা বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ গুরুত্ব বহন করে জুমার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামস, সর্বোত্তম দিন যেই দিনে সূর্য উদিত হয়, ইয়াউমুল জুমআতি, সেটা হচ্ছে জুমার দিন। ফীহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফীহি উহবিতা মিনহা, এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়া ফীহি সাআতুন, এই দিনে এমন একটা সময় রয়েছে, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইউসাল্লি, যদি কোনো মুসলিম বান্দা সেই সময়ে সালাত আদায় করে, ফায়াসআলুল্লাহ ফীহা শাইআ, এবং এই সময়ে আল্লাহর কাছে কিছু চাই, ইল্লা আ'তাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিসটা অবশ্যই দিবেন। আবু দাউদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাড়িয়ে বলেছেন, ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফীহি তিবা আলাই, এই দিনেই আদম আলাইহিস সালামের তওবা গ্রহণ করা হয়েছে। ওয়া ফীহি মাতা, এবং এই দিনই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের বুকে এমন কোন প্রাণী নেই, ইল্লা ওয়া হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআ, সেই প্রাণী জুমার দিনে ভয়ে থাকে। মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া থেকে, সুবহে সাদিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত কিসের ভয়ে থাকে? শাফাকাম মিনাস সাআতি, কিয়ামতের ভয়ে থাকে। তবে ইল্লাল জিন্না ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতি ব্যতীত এরা ভয়ে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, ওয়া ফীহি সাআতুন, সময় রয়েছে এই দিন একটা বিশেষ, লা ইউসাদিফুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি, সেই সময়ে যদি কোনো মুসলিম বান্দা সালাত আদায় করে, ফায়াসআলুল্লাহ ফীহা হাজাতান, এবং তার কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, ইল্লা আ'তাহু ইয়াহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সেই জিনিসটা দিবেন। এজন্য জুমার দিন একটা বিশেষ গুরুত্ব বহন করে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন যোহরের সালাতকে 4 রাকাত থেকে 2 রাকাত করে দিয়েছেন, এবং একটা বিশেষ বিধান দিয়েছেন খুতবা, এবং খুতবা কেন্দ্রিক জুমার দিনে আসা থেকে শুরু করে যাবতীয় কর্মগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান আনয়ন করেছে, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, যেই দিন জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের দিকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাপিত হও। ওয়াযারুল বাই', ক্রয় বিক্রয় ছেড়ে দাও, বেচা কেনা বন্ধ করে দাও, দুনিয়ার যাবতীয় কর্ম থেকে একেবারে খালেস হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মসজিদের দিকে ছুটে আসো। যালিকুম এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ,
তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটাই তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে জুমার সালাতের জন্য অন্যান্য সব কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা, যখন তারা কোনো ব্যবসা দেখে অথবা অনর্থক কাজ দেখে, ইনফাদু ইলাইহা, তখন তারা সেই দিকে কেটে পড়ে। ওয়া তারাকুকা কাইমা, আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা মেম্বারের উপর দাঁড় করিয়ে রেখে চলে যায়। কুল, আপনি বলেন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা তোমাদের এই ব্যবসা এবং তোমাদের এই সমস্ত অনর্থক কাজের থেকে অনেক দামি, অনেক মূল্যবান, অনেক উত্তম, যদি তোমরা বিষয়গুলো বুঝতে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে জুমার দিনে জুমার সালাত পড়াটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করে দিয়েছেন। তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন যে ইন আল জুমআ হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, জুমআ প্রত্যেকটা মুসলমানের উপর হক, ওয়াজিব আবশ্যক, ফি জামাআতিন, জামাতের সহকারে, জামাতের সঙ্গে, ইল্লা আরবাআতুন, তবে 4 শ্রেণীর লোকের জন্য জুমা আবশ্যক নয়। 1, আব্দুন মামলুক, দাস। 2, ইমরাআতুন, মহিলা। 3, সাবিয়ুন, শিশু, যে বালেগ এখনো হয়নি। আর 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও মারিদুন, অথবা অসুস্থ ব্যক্তি। এই 4 শ্রেণীর লোক ছাড়া সকলের উপর মসজিদে এসে জামাত সহকারে জুমার সালাত আদায় করা ওয়াজিব। আরেক বর্ণনায় এসেছে আও মুসাফিরুন, তবে যদি কোনো ব্যক্তি মুসাফির থাকে তার জন্যও জুমা পড়া আবশ্যক নয়। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ জুমা ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কঠোরভাবে কথা বলেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত, কিছু লোক তারা জুমা পরিত্যাগ করাকে ছেড়ে দিবে। আউলা ইয়াখতিমাল্লাহু আলা কুলুবিহিম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপর মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, তখন তারা গাফেল হয়ে যাবে। তখন ভালো মন্দ তাদের কাছে কোনো কাজ করবে না, ভালোটাও তার কাছে ভালো মনে হবে, খারাপটাও তার কাছে ভালো মনে হবে। জুমা ছেড়ে দিলেও তার কিছু মনে হবে না, জুমাতে আসলেও কিছু মনে হবে না। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাউনান বিহা, কেউ যদি অবহেলা করে 3টা জুমা পরিত্যাগ করে, তবা আল্লাহু আলা কলবিহি, তাহলে আল্লাহ তার অন্তরের উপর মোহর মেরে দিবেন। এজন্যে জুমা পরিত্যাগ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলছেন, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়, আন আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন নাস, যে এক লোককে আমি সালাত পড়ানোর দায়িত্ব দিব। সুম্মা উহাররিকা আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম, তারপর ওই সমস্ত লোকদের বাড়িতে যাব যারা জুমার সালাতে আসেনি, তারপর তাদের বাড়িগুলোকে আমি পুড়িয়ে দিব, এটা আমার ইচ্ছা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য জুমা মুসলিমদের উপর ওয়াজিব, আবশ্যক, জুমাতে আসতে হবে। এজন্য জুমার সালাতে আসা থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাহ, কিছু করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। জুমার দিনের প্রথম করণীয় কাজ হচ্ছে আল ইগতিসালু লাহা, জুমার জন্য গোসল করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন,
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমার দিনে গোসল করা আবশ্যক। এজন্য কিছু উলামায়ে কেরাম জুমার দিনে গোসল করাটাকে ওয়াজিব বলেছেন, যদিও জমহুর উলামায়ে কেরামের মতামত হলো জুমার দিনে গোসল করা সুন্নাহ, তবে কেউ কেউ ওয়াজিব বলেছেন। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে গোসল করতে হবে কিনা সে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জা আহাদুকুমুল জুমআ, যদি তোমাদের কেউ জুমাতে আসে ফালিয়াগতাসিল, সে যেন গোসল করে তারপর যেন জুমাতে আসে। উমর রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, তিনি মসজিদে দাঁড়িয়ে খুতবায় দাঁড়িয়ে জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় মুহাজিরদের মাঝে এক লোক মসজিদে প্রবেশ করলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আইয়াতু সাআতিন হাযিহি, এটা কোন সময়? তখন ওই লোক বলছে যে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে তাড়াহুড়া করে শুধুমাত্র আজান শোনার পরেই ওযু করে মসজিদে চলে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল উযু আইদান, শুধু ওযু করেছেন? قد علمت ان رسول الله صلى الله عليه وسلم كان يأمر بالغسل, আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার কথা বলতেন। এজন্য জুমার দিনে যথাসম্ভব গোসল করেই তারপর জুমাতে আসতে হবে। যদি জুমার দিনে কেউ গোসল করে আসে, তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। আল্লাহর নবী বলছেন, মানিগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, সুম্মা আতাল জুমআ, তারপর জুমাতে আসবে, কানাত লাহু, তাহলে তার জন্য গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাকে এই জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী পাপগুলো তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে যে অতিরিক্ত আরো 3 দিন তাকে ক্ষমা করে দেওয়া হবে। এজন্য জুমার দিনে যথাসম্ভব গোসল করে আসতে হবে। এবং জুমার দিনের দ্বিতীয় করণীয় হচ্ছে আইয়াতাসাওয়াকা ওয়া ইয়াতাতাইয়াবা লাহা, জুমার দিনে মিসওয়াক করতে হবে এবং সুগন্ধি মেখে তারপর জুমাতে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রত্যেকটা সালাতের সময় তাদেরকে আমি মিসওয়াক করার আদেশ দিতাম। এটা তাদের জন্য ভারী হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, এজন্য আমি এই বিধান দেইনি। কিন্তু মিসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে। মুসনাদে আহমদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর হক হচ্ছে ইয়াগতাসিলু ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল করবে, ওয়া ইয়াতাসাওয়াকু, এবং মিসওয়াক করবে, ওয়া মাসসা মিন তিব ওয়া ইয়ামাসসু মিন তিব, এবং সে সুগন্ধি ব্যবহার করবে। এজন্য জুমার দিনে সুগন্ধি ব্যবহার করে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়ামাসসু মিন তিবিন ইন কানা ইনদা, যদি তার কাছে থাকে। আরেক বর্ণনায় বলেছেন, ওয়া ইন কানা মিন ইনদা আহলি, যদি তার স্ত্রীরও সুগন্ধি হয় তাও যেন সে সেটা ব্যবহার করে তারপর জুমাতে আসে। এজন্য জুমার দিনে যথাসম্ভব মিসওয়াক করে এবং সুগন্ধি ব্যবহার করে জুমাতে আসতে হবে। জুমাতে আসার সময় সবচেয়ে যেটা ভালো পোশাক, সেই পোশাক পরে জুমাতে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন সালাতে আসবে তখন সাজগোজ করে, সেজে, উত্তম পোশাক পরিধান করে, পরিপাটি হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তারপর জুমাতে যেন আসো, তারপর মসজিদে আসো। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, ফাআহসানা গুসলাহু, উত্তম রূপে গোসল করবে, ওয়া তাতাহহারা, পবিত্র হবে, ফাআহসানা তুহুরাহু, উত্তম রূপে পবিত্র হবে। তারপর আল্লাহর নবী বলছেন, ফালাবিসা মিন
আহসানি সিয়াবিহি, এবং তার কাছে উত্তম পোশাকটা সে পরিধান করবে। যখন আমরা বাহিরে যাই, কারো সঙ্গে দেখা করতে যাই, বাসায় যাই, কিংবা কোনো সফরে যাই, তখন লন্ড্রি করা সুন্দর পরিষ্কার পবিত্র একেবারে চকচকে ঝকঝকে পোশাকটা পরে আমরা বের হই। আর যখন সলাতে আসি, জুমাতে আসি, ময়লা নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিঁড়া ফাটা পোশাক পরে তারপর আমরা জুমাতে আসি। অথচ আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে জুমাতে এসেছেন, জুমাতে আসার সময় পোশাক ঠিক নেই, আর বাহিরে যাওয়ার সময় আতর লাগিয়ে সেন্ট লাগিয়ে উত্তম পোশাক পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে বের হচ্ছেন। এটা কখনো একজন মুসলিম হিসেবে কখনো এটা করা উচিত নয়। এজন্য জুমাতে যথাসম্ভব উত্তম পোশাক পরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় কি বলছেন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ইয়াউমাল জুমআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছেন। ফারাআ ফি আসহাবিহি সিয়াবান নিমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাধারণ পোশাকে জুমাতে আসতে দেখলেন, যেই পোশাক পরে তারা কাজে যায় কাজের পোশাকে আসতে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইনি সিওয়া সাওবাই মিহনাতিহি, তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উচিত জুমার দিনে জুমার জন্য আলাদাভাবে দুইটা পোশাক রেখে দেওয়া, পোশাক গ্রহণ করা কাজের পোশাক ব্যতীত। সেই সময়ে পোশাকের